আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। রাশিয়া যে কি জিনিস এবার হারে হারে টের পাচ্ছে ইউক্রেন। আমেরিকার উস্কানিতে রাশিয়ার ভিতর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যে অভিযান পরিচালনা করতে গিয়েছিল সেখানে এমন মার খেয়েছে, সেটা ইউক্রেন এখন কতটা যে ভুল করেছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। আর এই কথা বলছে কেন? রাশিয়া গতকাল তাণ্ডব চালিয়েছে ইউক্রেনের ভিতর, অনেকটাই মিসাইলের বৃষ্টি করেছে ইউক্রেনের ভিতর। কিয়েভ থেকে 30 কিলোমিটার পূর্বে অবস্থিত শহর পোলতাভাতে স্থানীয় সময় সকালে একটি কঠিন হামলা করে রাশিয়া। আর এই হামলাটি যেখানে করা হয় সেখানে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল প্রায় 3 লাখ। সেখানকার একটি গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ ইনস্টিটিউট সেখানে হামলা করে রাশিয়া। এই সামরিক যোগাযোগ ইনস্টিটিউট ইউক্রেনের স্পর্শকাতর জায়গা ধরা হতো। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই ইনস্টিটিউটের একটি ভবন আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে এবং অনেক লোক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। এই হামলার সাথে সাথে 49 জনেরও বেশি মানুষ মারা যায় এবং 219 জনের মতো আহত হয়। যদিও ধারণা করা হচ্ছে আরও কিছু নিহত বা আহতের সন্ধান পাওয়া যেতে পারে। এখানে যে হামলাটি করা হয়েছে সেখানে কিন্তু যারা ছিল সবাই ইউক্রেনের সোলজার। সেখানে ইউক্রেনের ভাষ্যমতে তাদের একটি অনুষ্ঠান চলছিল, এমন সময় রাশিয়া সেখানে দুটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালায়। এটি একটি নিন্দনীয় ঘটনা, এমনটাই দাবি করেছে ইউক্রেন। যদিও রাশিয়ার এই আক্রমণের পর ইউক্রেনের সামাজিক গণমাধ্যমে বেশ কিছু প্রশ্ন উঠেছে। এখন দেখুন, ইউক্রেনের মতে ইউক্রেনের সেনা প্রকাশ্যে একটি অনুষ্ঠান করছিল, রাশিয়া সেটাকেই টার্গেট করেছে। তবে মূল যে বিষয়টি সেটা হচ্ছে একটি যুদ্ধ চলাকালীন অবস্থায় এমন একটি প্রাণঘাতী সিদ্ধান্ত নিতে পারে, তারা তা জানেই শত্রু যে কোনো সময় হামলা করতে পারে। আর এমন পরিস্থিতিতে কি করে প্রকাশ্যে কোনো অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল সেনা কর্তৃপক্ষ? এখানে যদিও কারো প্রাণহানি কোনো কাম্য নয়, যুদ্ধ কখনো কারোর জন্য কাম্য নয়, ক্ষতি ও ধ্বংস ছাড়া কিছুই মিলে না যুদ্ধে। কিন্তু ইউক্রেনকে বোঝার দরকার ছিল নিজের ক্ষমতা, নিজের শক্তিমত্তা বিবেচনা করে রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর। আমেরিকা কিংবা পশ্চিমা বিশ্ব তাদের বলির পাঠা বানিয়েছে ইউক্রেনকে। ইউক্রেন আগে বুঝতে না পারলেও এখন কিন্তু হারে হারে টের পাচ্ছে। আর এখানেই আমেরিকা ও পশ্চিমাদের কিছু লাভ রয়েছে, সেটা হলো আমেরিকার অস্ত্র বিক্রি অব্যাহত রাখা। যেটা পশ্চিমা দেশগুলো অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনকে, সেটা দিয়ে ইউক্রেন আমেরিকার কাছে অস্ত্র কিনছে। আর পশ্চিমাদের যদি লাভের কথা বলি, সেটা হচ্ছে রাশিয়ার শক্তিমত্তাকে যাচাই করা, যে রাশিয়া কতটা সফল হতে পারে নেটো বাহিনীর সাথে সর্বাত্মক যুদ্ধ করে, এবং রাশিয়ার কি কি গোপন সামরিক অস্ত্র আছে যেটা তারা এখন পর্যন্ত প্রকাশ করেনি পৃথিবীবাসীর কাছে। তো বন্ধুরা, যদিও ইউক্রেন তাদের নিজ মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়াই করেই চলেছে, এটা যেমন তাদের মাথায় ঠিক তেমনিভাবে ইউক্রেনকে অবশ্যই ইসরায়েলকে সাপোর্ট না করে ফিলিস্তিনকে সাপোর্ট করার দরকার ছিল। কেননা আজকে আমি আপনার অসহায়ত্ব দেখে উপহাস করতে পারি না। হয়তো এমন দিন আসতে পারে যেটা আপনাকে দেখে অন্য আরেকজন উপহাস করবে। ইউক্রেন ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনকে সন্ত্রাস জঙ্গি বাহিনী বলে, আর তারা যে করছে বর্তমানে সেটা হচ্ছে দেশপ্রেমিক। এখন ইউক্রেনের প্রেসিডেন্ট এমন এক পর্যায়ে চলে গেছে যে একের পর এক মন্ত্রীদেরকে বহিষ্কার করেই চলেছে। এখন মন্ত্রী ছাড়াই তিনি সরকার। এর মধ্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বুধবার পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির আদেশে সরকারের রদবদল শুরুর পর এটি দেশের জন্য একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। জেলেনস্কির পর 43 বছর বয়সী কুলেবা বিশ্বের কাছে ইউক্রেনের সবচেয়ে পরিচিত মুখ। তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সামরিক ও রাজনৈতিক সমর্থন আদায়ে পরিষ্কার ইংরেজিতে আলোচনা চালাতে অত্যন্ত পারদর্শী ছিলেন। মঙ্গলবার ইতিমধ্যে 5 জন মন্ত্রী পদত্যাগ করেছেন। যারা পদত্যাগ করেছেন তারা হলেন কৌশলগত শিল্পমন্ত্রী বা অস্ত্রপ্রধান ওলেক্সান্দর কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষামন্ত্রী রুসলান স্টেটলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিসাইনা এবং ইরিনা ভেরেশচুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। সামনে আরও পদত্যাগের ঘোষণা আসতে পারে। যদিও ইউক্রেনকে বর্তমান যে পরিস্থিতি সে বিষয়ের উপর বিবেচনা করে যুদ্ধ বন্ধের জন্য অবশ্যই যুদ্ধবিরতিতে যাওয়ার দরকার। কেননা বর্তমান যে পরিস্থিতি ইউক্রেনের ভিতর, সেখানে কিন্তু ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়তে পারে ইউক্রেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করব ছোট্ট একটি অনুরোধ দিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এই ধরনের নিউজ পথের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন।